আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলা যে নেদামদি আদর্শ নার্সারি ঠিক ভিতরে। দেখেন এখানে আমি একটা নার্সারিতে আসলাম। আজকে আপনাদের আমি দেখাবো এই নার্সারিতে কি কি গাছ পাওয়া যায় এবং এই নার্সারির যে মালিক আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে কি কি গাছ পাওয়া যায় বা উনি কতদিন ধরে এই নার্সারিটা করেছে এবং এই সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। তো চলে আসুন আমার সাথে। প্রিয় বন্ধুরা, চলে আসলাম যে এই নার্সারির আদর্শ নেদামদি আদর্শ নার্সারির যে মালিক, এই মালিকের সামনে। এখন আমি তার কাছে জানবো যে এখানে কি কি গাছ পাওয়া যায় বা কতদিন ধরে এই নার্সারিটা করছে, এই সম্বন্ধে একটু তার কাছে আমি একটু জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো ভাই। এই নার্সারিটা তো আপনার মালিক নাকি? জি, জি। আপনার এখানে অনেক গাছ দেখতে পাচ্ছি, অনেক সুন্দর, দেখো ভালো লাগছে। আসলে এই নার্সারিটা আপনি কতদিন ধরে করছেন? মোটামুটি নার্সারির বয়স মোটামুটি ১০-১২ বছর হবে। কিন্তু হুম, হুম। আপনাদের হইলো আমাদের যে একটা নামকরণ করা হইছে, হুম, হুম। নামকরণ করে মোটামুটি ৭ বছর হইছে। নামকরণ করা যায় নামকরণ যেটা, হয়েছে হ্যাঁ, যেমন হইলো নেতামদি আদর্শ নার্সারি এই নামকরণটা করা হইছে মোটামুটি ৭ বছর হইছে। 7 বছর হ্যাঁ, ধরে। এমনি রানিং হইছিল আপনার হলো ১২ বছর। ১২ বছর রানিং। 12 বছর। হ্যাঁ। 12 বছর রানিং হয়েছে এসে আপনার কি এটা আপনারা করা না আপনার পূর্বপুরুষ থেকে এটা পাওয়া? এটা পূর্বপুরুষ বলতে কি আমার বাবা ১ম স্টার্ট করছে। জি, জি, জি। তারপরে এখন বাবাও আছে সাথে আমরাও করি। অনেক গাছ। আপনার এখানে কি কি গাছের চারা আছে? কত প্রকার আছে বা কত আইটেমের গাছের চারা আছে এখানে? মোটামুটি এনে আপনার হলো ২০০ প্লাস হবে। 200 প্লাস। ২০০ প্লাস জাতের আছে। যেমন হলো আপনার হলো ১ম এই দেখতে পাচ্ছি এই জায়গায় সফেদা আছে। হুম, হুম। সফেদা আছে। তারপরে ওইদিকে আছে রামবুটান আছে যেটা মালয়েশিয়ান ফল। রামবুটান কোনটা একটু দেখবো তো? মালয়েশিয়ান ফল এই পাশেও আছে। আসলে এই যে রামবুটান কোনটা ভাইয়া? রামবুটান এই যে এই পাশে এগুলো আছে রামবুটান। এগুলো প্রিয় মালয়েশিয়ান দর্শক দেখেন, আপনারা যদি মতলব উত্তর থেকে রামবুটান গাছ কিনতে চান, মালয়েশিয়ান ফল না ভাইয়া? মালয়েশিয়ান ফল। লিচুর মতো। লিচুর মতন খুব সুস্বাদু এগুলা। আমি যদি এরা মানে কিনতে চান তাহলে আপনি এই লেদাম দিয়ে চলে আসবেন। এই আদর্শ কি আদর্শ নার্সারি না? হ্যাঁ। আদর্শ নার্সারি। ভাই নামটা জানি কি? মোহাম্মদ মাজারুল ইসলাম। মাজারুল ইসলাম। এটা চারা কত করে ভাইয়া? এগুলোর আপনার হলো চারা আছে হলো সর্বনিম্ন ছোট চারা যেগুলা ওইগুলো হলো ৪০০ টাকা। 400 আর টাকা। একটু বড় চারা যেগুলো আর ৬০০ টাকা। ধরেন আপনি আমি এটা নিলাম, এটা কত? এটা ৬০০ টাকা। 600 টাকা। হ্যাঁ, আমাদের আর কিছু গাছ দেখান। আছে। ভাই এইগুলা এইগুলা তো আপনার পিস হিসাবে বিক্রি করেন নাকি? হ্যাঁ, এগুলো সফেদা। এটা সফেদা কত হ্যাঁ, করে পিস? সফেদা এটা হলো আপনার হলো ২৫০ টাকা। 250 টাকা। হ্যাঁ, ২৫০ টাকা। প্রত্যেকটার কি একই দাম? প্রত্যেকটার একই দাম। এগুলোর ভিতরে আবার ছোট বড় আছে কিছু। বড়টা একটু রেট বেশি ৫০০ টাকা। আচ্ছা, আমরা শুনছি যে যেগুলা আপনার ফল ধরে হ্যাঁ, ওগুলার দামগুলো একটু বেশি বা ওগুলা ফলগুলা সমস্যা থাকে। না সমস্যা বলতে কি আপনার হলো হুম, কলমের চারা এইটা হলো ছোট চারা সব। হুম, আর যেগুলো একটু বড় আছে এগুলোতে ফল বেশি ড্রামের আছে। হুম, হুম, ওইগুলোর আপনার হলো ১৫০০ বা ১৮০০ এরকম। তারপরে এই যে একটু মিডিয়াম চারা চারা আছে যেগুলা হুম, ৪ ফুটের হুম, হুম। ওইগুলা চারা হলো আপনার ৫০০ টাকা ফল সহ। ভাই একটা সত্যি কথা বলবেন? হ্যাঁ। আচ্ছা, ওই যে যেগুলো ফল ধরে ওই গাছগুলা কি ভালো? ফল ধরে বলতে কি কলমের গাছগুলো হলো ভাই হলো ছোট কাল থেকে এটার ফলন নিতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। আর বীজের গাছগুলো অনেক সময় লাগে। অনেক সময় লাগে। হ্যাঁ, এই কারণে আপনার হলো কলমের আর আচ্ছা, হলো আমরা একটু বীজের সবেদা গাছগুলো গাছগুলো রাখি। আমার একটু অন্য একটু বিদেশি জাতের ফলের গাছগুলো একটু দেখাবেন? বিদেশি গাছগুলো যেমন ওই সেক্টরে আছে। এই দেখাবো। হ্যাঁ, ওই হ্যাঁ। সেক্টরে। এই যে একটা গাছ, এটা কি গাছ ভাইয়া? এই যে এটা আপনার এটা হলো লোকাট। এটা লোকাট, এটা কি ফল ধরবে না? এটাতে ফল ফল গাছ এটা হলো লোকাট ফল। ওই যে এটা হলো আপনার ব্রাজিলের। কাঁঠালের মতন ধরে ওগুলো নাকি? না, এটা হলো আপনার হলো অনেকটা আমাদের দেশি লটকনের মতো। লটকনের হ্যাঁ, মতন। লটকন তো একটু আপনার হলো আলাদা। এগুলা কি যে কোনো জায়গায় হয়? এটা যে কোনো জায়গায় হইব। যে কোনো জায়গায়। যে কোনো জায়গায় হইব এটা। এটা মূল্য কত? এটা হলো আপনার হলো মূল্য হলো ১২০০ টাকা। 1200 টাকা। ১২০০। এটা হলুদ হলুদের মতো দেখা যায়। এটা হলো আপনার হলো অরিজিনাল এলাচ যেটা। অরিজিনাল এলাচ। এলাচ, হ্যাঁ। আপনি এলাচ কি আমার বাংলাদেশে হয় যে কোনো জায়গায়? বাংলাদেশে এখন যে কোনো জায়গায় হইতেছে। আপনার হলো যশোরে দেখবেন যশোরে এখন চাষ হ্যাঁ, হ্যাঁ, হইতেছে। হ্যাঁ। আমার এই গাছগুলো যশোর থেকেই আনা। এটার প্রাইস কত? এগুলো আপনার হলো প্রাইস হলো ৭০০ টাকা। 700 টাকা না? হ্যাঁ, ও আচ্ছা, ৭০০ আমাদের টাকা। একটা বিদেশি ফল দেখান তো ভাই। আপনারা অনেকে বলে মতলবুতের আপনার নার্সারিতে বিদেশি মানে ফলের গাছ পাওয়া যায়। এটা হলো আপনার হলো অ্যাভোকাডো। অ্যাভাকাডো গাছ এটা? হ্যাঁ, অ্যাভোকাডো গাছ। অ্যাভোকাডো গাছ এটা হলো গ্রাফটিং এর। গ্রাফটিং এর না? হ্যাঁ, এটা গ্রাফটিং এর আপনার কলমের। লাগানোর কতদিন পরে ফল ধরার মোটামুটি সম্ভাবনা দুই থাকে? দুই বছর। ১ বছরে আপনার ফুল চলে আইবো। যে তারপর কোনো এগুলো জায়গায় সেট আপ হবে? হইবো না। হ্যাঁ, এটা যে কোনো জায়গায় হবে। ও, একটু হালকা রৌদ্র হালকা ছায়া তো এটার মূল্য কত? এগুলার মূল্য আপনার হলো দাম কম। এটা মনে হয় বীজের, হ্যাঁ, এটা বীজের চারা। এটা হলো আপনার হলো ৫০০ টাকা। বীজের চারা তো ফলন ধরে একটু একটু দেরিতে দেরিতে ধরে না? দেরিতে ধরবা। 500 টাকা না? আর এটা গাছ যেমন একটু তাড়াতাড়ি বড় হইবা। কলমের যেটা একটু হুম, স্লোলি বাড়বো। হুম, হুম। আর
এটাতে ফুল চলে যাবো তাড়াতাড়ি, 1 বছরের মাথায় ফুল চলে যাবো। আর 2 বছরের দিকে আপনি ফল নিতে পারেন। আর এটা কি গাছ এটা? এটা হলো আপনার এই ফুল শো, এটা হলো আপনার হলো লঙ্গান, যেটা বলে হলো লঙ্গান কি? লঙ্গান, আমাদের দেশে বলে হলো যেটা কাঠলিচু বলে আর কি। কাঠলিচু বলে, হ্যাঁ রাইট রাইট। এটা না? কাঠলিচু, হ্যাঁ। এটা তো খুব ছোটবেলায় ফলন চলে আসে দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, এটা কলমের গাছ। হ্যাঁ, আর এটা আর এটা হলো লিচু। এটা হলো মশলা জাতীয়, যেটা আপনার হলো এই লং গাছ। লং লঙ্গ, আচ্ছা বুঝছি, ওই যে লং আপনার ছাল তুলা খায় এগুলা। না না, লং লং হলো আপনার হলো নাক ফুলের মতো, যেটা নাক ওইটা ফুলের মতো আর কি, লং ওইটা ঠেঙ্গা বলে আর কি। ওইটা। তারপরে এই পাশে আরেকটা আছে বিদেশি, হলো আপনার ম্যাঙ্গোস্টিন। ম্যাঙ্গুস্টেন এটা? ম্যাঙ্গোস্টিন এই যে পাশে, এটা কি দেওয়া ভাই গাছের ভিতরে? এটা ট্যাগ লাগানো আর কি, ফুল। জাতের নাম। এটা হলো ম্যাঙ্গোস্টিন। ম্যাঙ্গুস্টেন, এটা ফলটা কিরকম? ম্যাঙ্গোস্টিন হলো আপনার হলো অনেকটা আমাদের দেশে যে আপেলের মতো, হ্যাঁ আপেল বা ফার্সিমন আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফার্সিমনের মতো। আচ্ছা হ্যাঁ। আচ্ছা ভাই, অনেক গাছ দেখলাম আপনার এখানে, 200 আইটেম প্লাস গাছ আছে, সব গাছের দেখানো পসিবল না। আচ্ছা ভাই, একটা জিনিস ইয়া করতাম যে আপনি কি এইখানে গাছগুলো আপনার বীজ থেকে উৎপাদন করেন না আপনি অন্য কোনো না, প্রসেসিং? কিছু কিছু গাছ আছে আপনার হলো আমরা নিজেরা তৈরি করি। আবার অনেক গাছ আছে, মোটামুটি 50% গাছ আমার বাইরে থেকে আসে। বাইরে থেকে আসে হ্যাঁ সরাসরি? হ্যাঁ, যেমন হলো আপনার হলো বগুড়া, রাজশাহী, হুম। তারপরে আপনার হলো ইন্ডিয়া থেকেও আসে কিছু। তা ভাই আপনার এখানে তো দেখলাম মাশাআল্লাহ, এখানে একটা নার্সারি আর ওই সামনে একটা আছে, প্লাস হ্যাঁ। দুইটা মনে না? হ্যাঁ। দুইটা নার্সারি। এখানে আপনারা কি তিনজনে কাজ করেন না আপনাদের এখানে আরো কোনো লোক আছে? না, আমার এই জায়গায় টোটালি আপনার এখন তো রমজান মাস তো, হুম হুম এখন একটু লোক কম। হুম রমজান ছাড়া আপনার হলো টোটালি দৈনিক আপনার হলো 12 জন, হুম দৈনিক খাটবো 12 জন করে, হুম 12 জন লোক কাজ করে, আর আমরা তো আছি সাথে। হুম এই আর কি। এখন রমজানের সময় তো লোক কম। ভাই আরেকটা কথা, যারা ছোট নার্সারি করতে চায়, উদ্যোক্তা, হ্যাঁ। তাদের উদ্দেশ্যে কিছু বলেন। নার্সারি আসলে মনে করলেন যে গাছ প্রেমী যারা আছে, হুম তারা মনে হয় সহযোগিতা করবো, কারণ তারা তো একদম প্রথম উদ্যোক্তা। জি 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 তাদের কাছে অবশ্যই তাদেরকে সাহায্য করতে হবে আমার। জি জি আর তারা মনে করেন যে গাছ টাছ নিলে, তারা প্রথম অবস্থায় নেওয়ার পরে তো এগুলো আসলে বুঝবো না। জি জি তারপরে যখন কাস্টমারকে যখন দিব, দেওয়ার পরে কাস্টমার যখন আবার তার কাছ থেকে ভালো গাছ পাইবো, পাওয়ার জি পরে যখন আইবো, হুম, তখন তো তার আবার হলো নাম হইব, জি তখন আমার কাছ থেকেই চারাটা বেশি চাইবো, সেলিব। জি জি। কারণ আমার এই লিগে, এই জন্য আমার মানে ওনারে ভালো পরামর্শ দিতে। পরামর্শ দেন। হ্যাঁ। প্রিয় দর্শক, ভাইয়ের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। ভাই অনেক কিছু বোঝানোর চেষ্টা করলো। ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আমি এখানে ভিডিওটি শেষ করব। তো আমি এখন আপনাদের আরেকটা ভিডিও মানে করব, হচ্ছে আপনার ওইখানে একটা নার্সারি আছে, একই তো, একই মালিকের, একই আপনারই তো? তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। এটার এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে চাঁদপুর জেলা মতলব উত্তর, যে নেদামদি আদর্শ নার্সারি, প্রাইমারি স্কুলের সাথে। এই যে হচ্ছে এই যে এই হচ্ছে প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলের সাথেই নার্সারিটা। মোহাম্মদ মাজার ইসলাম ভাইয়ের আপনার নার্সারি। তো কেউ যদি চারা লাগে বা গাছ যে কোনো ধরনের 200 আইটেম এখানে প্লাস আপনার গাছের চারা আছে, যার যেটা লাগবে এখানে এসে নিতে পারেন। তো সবাই আজকে ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিও।